আমাদের পুরুষরা ধর্ষণ শুনলে তো নিজের কাছে লজ্জা লাগে। ধর্ষণ করে কে? আমাদের দেশের প্রেক্ষাপটে পুরুষ, ঠিক কিনা? হাইরে পুরুষ আমরা আমাদের ইজ্জত আমরা কোথায় নামালাম? আমরা আমাদেরকে কোথায় ফলো করলাম? ধরেন একটা নারী উগ্র পোশাক পরলো, ধরেন একটা নারী ইসলাম মানলো না, ধরেন একটা মানুষ অন্যায় আচরণ করলো, ধরেন সবগুলো এরকম না। রক্ত নিতে গেছে, স্বামীর রক্ত লাগবে, কত দুঃখে সে আছে। সেই মানুষটা, সেই মহিলাটাকে ওর কি দোষ? শালীন পোশাক পরে উনি আছেন, তারে ধর্ষণ করলো, ওর কি দোষ? চার্চের মধ্যে গেছে, চার্চের মধ্যে 3 দিন আটকা রেখে ধর্ষণ করছে, এই রিপোর্ট আছে আমাদের কাছে, আছে না? মাদ্রাসার মধ্যে অন্যায় হয়েছে, রিপোর্ট আছে না? কি দোষ করছে তাহলে? পুরুষ হিসাবে আগে নিজেকে বিবেচনা করেন। এখন আমি ইসলাম মানতেছি কিনা, কেমন মানুষ হলাম আমি, কেমন আদর্শিক মানুষ হলাম আমি। প্রিয় ভাইরা, আইয়ামে জাহেলিয়াতের যুগে জেনা ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে ব্যভিচার ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে আমি দেখতে পাই না যে ধর্ষণ ছিল। জেনা কাকে বলে? 2 জনের সমন্বয়ে অন্যায় করছে, ব্যভিচার করছে, জেনা করছে, আমিও রাজি তুমিও রাজি, জিনিসটা হারাম কিন্তু 2 জন করছে। এইটা ছিল জাহেলি যুগে। ব্যভিচার ছিল তাদের মধ্যে। ব্যভিচার মানে কি? বিবাহিত 2 জন, ওই বিবাহিত, তারপরেও 2 জনের মধ্যে আবার সংযোগ করে 2 জন 2 জনের অনৈতিকতার মধ্যে যুক্ত হয়েছে। ব্যভিচার ছিল, নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে হত্যা করা ছিল, নারীদেরকে বেইজ্জত করা ছিল নানানভাবে। কিন্তু ধর্ষণ ছিল, এইরকম হাদিসের মধ্যে খুব কম পাওয়া যায়, আমি দেখতে পাই না। অথচ দেখেন আজকে এত আধুনিক হওয়ার পরেও, এত সমাজের আমাদের উৎকর্ষতে স্বাধীন হওয়ার পরেও আজকে আমাদের সমাজে ধর্ষণ বেড়েছে, বাড়ে নাই? এই ধর্ষণ নিয়ে যখন আমরা বলি যে প্রিয় ভাইয়েরা, কোরআনের বিধান আপনারা মেনে বিচার করেন, কোরআনের বিধান অনুযায়ী আসেন না আমরা এই ধর্ষকদের বিচার করি। ধর্ষকের বিচার তো বড় কঠিন বিচার। ধর্ষকের বিচার এরকম না, ধর্ষণ করেছে নিয়ে গেলেন, বিচার করলেন, প্রমাণ হয়ে গেল, ফাঁসি দিয়ে দিলেন, এত শান্তিতে। আল্লাহ বলছেন না, ধর্ষণের আগে ও যে জবরদস্তি করেছে, ডাকাতি করে মেরে নিয়ে গেছে, এর জন্য আগে ওর হাত কাটতে হবে, হয় ডানটা, তারপরে বামটা, অথবা বাম হাত, তারপরে ডান হাত, আগে কেটে মানুষকে দেখাতে হবে সে যে মহিলাটাকে জোর করে নিয়ে গেছে, এই জোর করার শাস্তি আগে দেওয়া হলো। দ্বিতীয় জেনা ব্যভিচারের শাস্তি, যদি 2 জন বিবাহিত পুরুষ হয় তার জন্য কি শাস্তি, যদি অবিবাহিত হয় তার জন্য কি শাস্তি। আল্লাহ বলছেন পাথর মারতে মারতে গলার মধ্যে ফাঁস লাগালাম, রাত্রি 12টায় 1 মিনিটে উনি আগে ইমাম সাহেব তওবা পড়ালো, পড়ায় উনার আরামের মৃত্যু। এত সস্তা নয়। আল্লাহ বলছেন এরকম করে যখন বিচার কার্যকর হবে, সমাজ থেকে জেনা বা বিচার একবারে নির্মূল না হলেও কমতে বাধ্য হবেই হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এক শ্রেণী আছে, প্ল্যাকার্ড নিয়ে বিচার চাই, ধর্ষকদের কমাতে চাই, অমুক চাই, তমুক চাই, নৈতিকতা চাই। এইগুলা কোনো দিন কমবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান কায়েম হবে না। উনাদেরকে যেই আল্লাহর বিধানের কথা বলা হয়, উনারা বলে হ্যাঁ 1400 বছর আগের বিধান, 1400 বছর আগের বিধান, তোমাদের চোখের মধ্যে ছানি পড়ছে। এই সমাজে দেখবেন, আপনি পেপার খুলবেন, পেপারের মধ্যে যেগুলো ছবি দেখতে পাবেন, আমি গতকালকে দেখেছি, নাম বললাম না, বাংলাদেশের 1ম শ্রেণীর পেপার, বসন্ত আসতেছে এখন, এই বসন্তের ক্ষেত্রে স্মার্ট হন, এমন পোশাক দিছে, এমন ধরনের ছবি দিছে যে ওই ছবির দিকে তাকানো যায় না, ওটার নাম দিয়েছে স্মার্ট পোশাক প্রমোট করতেছে। টিভি খুলেন, টিভির মধ্যে বিজ্ঞাপন আপনি যা দেখবেন সেখানে অন্যায় দেখবেন। মুসলিম বাজারের সামনে যেয়ে দেখেন, নাম বললাম না, কোম্পানির যেগুলা বিজ্ঞাপন দিয়ে বিলবোর্ড লাগানো আছে, ওই বিলবোর্ডের মধ্যে নগ্নতার ছড়াছড়ি দেওয়া আছে। নাটক দেখেন, নাটকের মধ্যে বউ ভাগাতে হবে কেমন করে, কেমন করে প্রেম করতে হবে, কেমন করে পীড়িত করতে হবে, বাপ মারে কেমনে ফাঁকি দিতে হবে, সব জায়গায় জেনা ব্যভিচার করার উৎসাহ। আর সর্বশেষ যাওয়ার পরে বিচার, তারপরে আল্লাহর পক্ষে বলার পরেও উনারা বলেন না, এই বিচার তো চলতে পারে না, 1400 বছর আগের বিচার দিলে সারা পৃথিবী আমাদেরকে সি বলবে। আমি বলি যতদিন পর্যন্ত এই মন মানসিকতা চেঞ্জ না হবে, কোনদিন আমরা আমাদের দেশ থেকে জেনা ব্যভিচার ধর্ষণ নির্মূল করতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সতর্ক হতে হবে। ইমানের 2টা দিক আছে, আপনাদের কাছে বলেছি, পরিষ্কার ইমানদাররা মনে রাখবেন। ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর বিধান একটা বাস্তবায়ন হচ্ছে না, করা যাচ্ছে না, অথবা এখন পর্যন্ত রূপায়ণ হয় নাই, এটা একটা প্রসঙ্গ, হয় নাই। কিন্তু আপনার ইমানে বিশ্বাস করতে হবে,
আমি যখন বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বিশ্বাস করে নিয়েছে আল্লাহর প্রতি, আল্লাহর দেওয়া কিতাবের প্রতি, রসুলের রিসালাতের প্রতি, আপনার মাথায় ধরুক না ধরুক, আপনার ব্রেনে কাজ করুক না করুক, আপনাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ায় পুরো দুনিয়াতে বাস্তবায়ন না হলেও আমার আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন, অবশ্যই সেটা উত্তম বিশ্বের বিধান, অবশ্যই সেই বিধান দ্বারা সমাজের পরিবর্তন সম্ভব। বাস্তবায়ন হোক বা না হোক, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। এইটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা তো দেখতে পাচ্ছি এখন প্রকারান্তরে অনেক বেঈমান তৈরি হয়ে যাচ্ছে। বাস্তবায়ন হচ্ছে না সেটা ভিন্ন জিনিস, প্রকারান্তরে বলেই বসে আল্লাহর বিধান চলে না, আল্লাহর বিধান ব্যাকডেটেড, ওই আমলের বিধান, ওই আমলের বিধান আমি তো প্রমাণ করলাম ওই আমলেও এটা ছিল না। আর দ্বিতীয় একটা জিনিস, ক্ষমতার ছত্র ছায়ায় এইগুলো আমাদের সর্বকালে হয়ে আসছে সারা পৃথিবীতে। তার ছত্র ছায়ায় মুনাফেক কিভাবে হয়েছে বলেন তো? মক্কায় মুনাফেক ছিল, বুঝেন কথা, বুঝেন আমার? মক্কায় মুনাফেক ছিল। একজন মুনাফেকের নাম বলেন তো? রসুলের মক্কি যুগে একজন মুনাফেক ছিল? একজন মুনাফেক ছিল না মক্কায়। কেন মুনাফেক ছিল না? তখন প্রকাশ্য রসুলের বিরোধিতা, প্রকাশ্য রাজনৈতিক কোনো ইস্যু তখন রসুলের তৈরি হয় নাই, তখন কেবল দাওয়াত চলতেছে। মদিনায় আল্লাহ রসুল গেলেন, রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি হবেন, এ নাকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হবে। যেই না রাজনৈতিক মতদ্বৈধ তৈরি হলো, মুনাফিক মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই। মক্কায় রাসূলের বিরোধী ছিল, মুনাফিক ছিল না। আজকে আমরা দেখতে পাই সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে এই মানুষগুলো সর্বকালে এগুলা লালিত পালিত হয়ে ওঠে। যেই না ধরা পড়ে সেই আমরা বলি দল থেকে বের করে দিলেন, ভালো পানিশমেন্ট। কিন্তু আপনার দলে এগুলো আসে কেন, সেইগুলো না আগে খুঁজে দেখতে হবে, ঠিক কিনা? উপদেশটাও ভালো লাগবে, উপদেশটা ভালো না হলে, ভালো লোকদের সাথে না মিশলে পরামর্শ ভালো পাওয়া যাবে না। আপনি কি করবেন না করবেন তালগোল পাকায় ফেলবেন মেজাজ খারাপের সময়। ওই জন্য ডানে বামে ভালো মানুষ রাখা লাগে। ডানে বামে যদি আপনার পচা মানুষ দিয়ে থাকে, তাহলে এমন চশমা আপনার চোখে লাগাই দিবে, ওই চশমা দিয়ে আপনি কোনো কিছুই ঠিকঠাক মতো দেখতে পাবেন না। যা দেখবেন সবই ঠিক মনে হবে, আসলে কোনোটাই ঠিক না। ছোটবেলায় ঈদের মাঠে যাইতাম, ঈদের মাঠের থেকে ফেরার সময় আব্বার কাছে খুব বায়না ধরতাম যে আব্বা আমার একটা চশমা কিনে দেওয়া লাগবে। ওই যে বেলুন আলারা একটা চশমা বিক্রি করতে দেখছেন আপনারা, বেলুনে প্রথমে ফু দেয়, ফু দেওয়ার পরে পুরা বেলুন ফুলে যায়, এরপর এরকম ছেড়ে দেয় বেলুন, বেলুন একাই বাজে প, দেখছেন আপনারা? এই বেলুন আলার কাছে চশমা পাওয়া যায়। আব্বারে বলছি চশমা দেওয়াই লাগবে, ঈদের দিন দিছে 2 টাকা দিয়ে চশমা, হলুদ কালারের চশমা। আরে সুবহানাল্লাহ, পিছন দিয়ে বেল দিয়ে তাকায় দেখে আসমান লাল, জমিন লাল, আব্বা লাল, আম্মা লাল, পায়েস লাল, খিচুড়ি লাল, সব লাল। আব্বারে বলছি যে লাল চশমার তো শখ মিটে গেছে, এখন এটা হলুদ নেওয়া লাগবে। আবার ঈদের দিন কি করবে, দিছে একটা হলুদ, দেওয়ার পরে এখন তো আসমান জমিন, আব্বা আম্মা, পায়েস খিচুড়ি সব হলুদ। আমি বুদ্ধি খাটাইয়া লালের চশমার একটা খুলে ফেলাইছি, অর্ধেক খুলে ওই জায়গায় হলুদ লাগাইছি। ডান দিকে হলুদ, বাম দিকে লাল। ডান দিয়ে দেখলে সব দুনিয়া লাল, বাম দিকে দেখলে সব দুনিয়া হলুদ। আসলে কি দুনিয়া হলুদ না আমার চোখ হলুদ আর লাল? এখন আপনি যেইগুলা লোকের চোখ দিয়ে দেশের সবকিছু দেখতে পাচ্ছেন, ডান বাম কেমন, আপনার চোখ কেমন। আমাদের শ্রেণীর 2টা শ্রেণী, এক শ্রেণী কোনো উন্নয়ন দেখতে পায় না, ওরা যতই সরকার ভালো কাজ করুক ওরা রাত দিন বলবে কিছুই হয়নি, কিছুই হয়নি, কিছুই হয়নি। আর আরেক শ্রেণী আছে, দেশের যদি ধ্বংস হয়ে যায় ওরা খালি উন্নয়নই দেখতে পায়, ওরা খালি দেখতে পায় হইছে হইছে হইছে। আমি বলি এদের চোখের মধ্যে চশমার কালারের সমস্যা আছে, ঠিক কিনা? এই জন্য ন্যায়সঙ্গত কথা বলতে হবে, আশপাশের উপদেশটাকে চয়েস করে নিতে হবে। যে সত্যকে সত্য বলতে পারে, কোদালকে কোদাল বলতে পারে, এই হকপন্থী মানুষ যতক্ষণ পর্যন্ত প্রশাসকদের আশপাশে না যাবে ততক্ষণ পর্যন্ত দেশের পরিবর্তন হবে না। আমাদেরকে কথা বলতে হবে, এই কথা আমাদেরকে বলে যেতেই হবে। অনেকেই বলে হুজুর কথা বলে কি হবে? কথা বলেই হবে। আপনি বলবেন, আমি বলবো, 100 বার বলবো, 1 কোটি বার বলবো। আল্লাহ তোমারে কথা বলতে বলছে, আল্লাহ আমার এত গন্ডগোল ফাসাদ করতে বলে নাই, মারতে বলে নাই। আমি কথাটাই বলবো, আমার এই জায়গার থেকে 1000 লোক শুনে এইটুকুই বলবো। আরেক জায়গার থেকে বলে যে যেখান থেকে পারেন কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন এবং নিজেদেরকে শুধরান। পুরুষরা শুধরান, আগে নিজেরা শুধরান, নিজেদের আত্মাকে ঠিক করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক।